দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৮% কর্মহীন, বেকারত্ব বেশি রংপুরে। চাকরির বাজারের সঙ্গে পড়াশোনার মিল না থাকাই কারণ, সমাধানে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর বাসিন্দারা। নোংরা খাল ড্রেনে বাড়ছে প্রজনন, ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া। কোটি কোটি টাকা খরচ করেও মিলছে না সুফল। উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। সরকারি ভ্যাকসিনের স্বল্পতা, ঈদ সামনে রেখে শঙ্কায় খামারিরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। এবং কালবৈশাখীতে নষ্ট হলো কুড়িগ্রামের ২৭০ হেক্টর জমির ধান। লোকসানের শঙ্কায় কৃষক, আধা পাকা ফসল কাটা হিড়িক, কর্মকর্তাদের ছুটি বাতিল। আমন্ত্রণ শুভ সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতে বেগম জিয়ার দেশে ফেরার খবর। ২ পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এখনও মানুষের অবস্থান রয়েছে, যারা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আজকে সকাল থেকে রাস্তায় ছিলেন। তারা কিন্তু এখনও এই গুলশান এলাকায় অবস্থান করছেন। একটা ২৫-এর দিকে বেগম খালেদা জিয়াকে বহন করা গাড়িটি ফিরোজায় প্রবেশ করে। এরপরে অন্যান্য যে গাড়ি বহনের যেসব গাড়ি ছিল, অন্যান্য নেতাকর্মী ছিলেন, তারা প্রবেশ করেছেন। এবং বেগম খালেদা জিয়ার গাড়িতেই তার 2 পুত্রবধূ ছিলেন, অন্যান্য ব্যক্তিগত সহকারীরা ছিলেন। সাধারণ মানুষ জটলা করছেন এখনও যে 4 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে এসেছেন এবং তিনি প্রায় 3 ঘন্টা জার্নি করে, অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশানে আসতে প্রায় 3 ঘন্টা লেগেছে। কারণ অসংখ্য মানুষ, লাখো মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে তিনি গুলশানে এসেছেন এবং এই ফিরোজায় তার যে বাসভবন সেখানে প্রবেশ করেছেন। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা দেখেছি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই এই বাসভবনে প্রবেশ করেছেন। একটু আগেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলছিলেন যে প্রায় 14 ঘন্টা জার্নি করা শেষে এত মানুষের মধ্য দিয়ে আসলে আবারও আসা এই বাসভবনে, এটি আসলে শারীরিকভাবে বেশ কষ্টদায়ক হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের সঙ্গে থাকাকেই পছন্দ করেছেন, যার ফলে আসলে এই তাদের যে উষ্ণ অভ্যর্থনা সেটি তিনি সাদরে গ্রহণ করেছেন এবং তিনি শারীরিক মানসিকভাবে অনেকটা সুস্থ আছেন, এমনটি কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। এবং তিনি বলছেন যে ডাক্তার জুবাইদুর রহমান যেভাবে দেশে এসেছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতৃত্ব দেবে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশনা দেবেন, নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষ করছেন। সরাসরি ছিলাম বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে। দেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৮%ই বেকার, যা দিন দিন বাড়ছে। এর সমাধানে কর্মমুখী শিক্ষায় গুরুত্বের তাগিদ শিক্ষাবিদদের। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মাকফুর হোসেন। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। আমরা আজকে আলোচনা করব উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কেন বাড়ছে, কারিগরি শিক্ষা কেন প্রয়োজন এবং রংপুর অঞ্চলে বা এই বেকারত্বের হার বেশি কেন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মাকফুর হোসেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আসলে এই উচ্চশিক্ষিত বেকার কিংবা শ্রমশক্তির বাজারে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কেন, বেকারত্বের হার কেন বাড়ছে সময়ের সাথে সাথে? ধন্যবাদ আপনাকে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়ে কথা তুলবার জন্য। আমাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে আসলে বিশ্বব্যাপী প্রতিযোগিতার সক্ষমতার নিরিখে বা বিচারে। সমগ্র বিশ্বব্যাপী বর্তমানে এন্টারপ্রেনারশিপের যে জয়জয়কার, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন, সৃজনশীলতা, এই যে জায়গাটি তৈরি হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবেরও পূর্ব থেকে, সেই জায়গাতে আমরা কতটা পরিস্থিতি মোকাবেলা করতে পারছি। আমি যেটি মনে করিয়ে দিতে চাই যে এমনকি স্বাধীনতারও আগ থেকে বাংলাদেশে যে সকল শিক্ষা কমিশন হয়েছিল, প্রত্যেকটা শিক্ষা কমিশনে কারিগরি শিক্ষার উপরে জোর দিতে হবে এই বিষয়ে কিন্তু কথা উঠেছে। কিন্তু তারপরেও আজকে 54 বছর পরে এসে আমাদের নতুন করে বা প্রতিনিয়ত ভাবনার মধ্যেই পড়তে হয় যে আমার শ্রমিক দেশের বাইরে গেলে সে কাজটি করতে পারবে কিনা, সে
অন্য আরেকটি উন্নত দেশের শ্রমিকের কাছাকাছি অন্তত বেতনটি পাবে কিনা, এই জায়গাটি কেন তৈরি হলো আসলে এটি আমাদেরকে বোধহয় একটু রিক্যাপ করে দেখবার সময় হয়েছে, আমাদেরকে নতুন করে একটু ভাবনার সময় হয়েছে। তো সেই জায়গাতে আমার কাছে যেটি মনে হয়েছে সবসময়ের জন্য যে আমাদের পাঠ্যসূচিতেই অর্থাৎ কারিকুলামে বা আমাদের সিলেবাসে সেই জায়গাতে একটি বড় ত্রুটি রয়েছে। আরেকটি ত্রুটি আমার সবসময়ের জন্যই মনে হয়, আমরা যারা শিক্ষক কেন জানি এখন এসে আমার মনে হয় যে আমরা 21 শতকের এই চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত জায়গায় কি আসলে আমরা নিজেরা কতটা প্রশিক্ষিত। আমার যদি ওই মানের প্রশিক্ষণ না থাকে তাহলে আমি আমার শিক্ষার্থীকে সেই মানের প্রশিক্ষণ আসলে দিব কি করে, এটি একটি বড় প্রশ্নের জায়গা। ছোট্ট করে একটু বলবেন তাহলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? তাহলে এই যে উপলব্ধি যখন আমি শিক্ষক, আমি নিজেই প্রশিক্ষিত কিনা, তাহলে আমার পয়লা চিন্তাটি হচ্ছে শিক্ষককে প্রশিক্ষিত করতে হবে। এই প্রশিক্ষণ দেশ বিদেশ যেখান থেকে যেভাবে হোক না কেন এটি আমার জাতীয় উন্নয়নের স্বার্থ যেহেতু এর সাথে জড়িত, তাহলে প্রথমত আমার শিক্ষককে প্রশিক্ষিত করতে হবে, তার মানসিকতাকে ওই জায়গায় নিতে হবে। তাহলে শিক্ষক প্রশিক্ষিত হলে ডেফিনেটলি শিক্ষার্থী প্রশিক্ষিত হবে। এর জন্য আমার সুনির্দিষ্ট যে প্রস্তাব, সারা দেশব্যাপী কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এই জাতীয় প্রতিষ্ঠানে তো শেষ নেই। তাহলে বোধহয় আমাদের নতুন ধরনের একটি ভাবনা ভাবতে হবে। ওই সকল প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট শ্রেণীতে যারা সবচাইতে ভালো ফলাফলধারী তাদেরকে আলাদা একটি ছাতার তলে নিয়ে এসে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এই নামে। আপনি বলছেন যে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। আমরা কথা বলছিলাম আসলে বেকারত্বের হার কমাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর মাকফুর হোসেন। সবকিছু মিলে আজকে আমার কাছে এই ছিল আলোচনার বিষয়বস্তু। বেকারত্বের নানা দিক নিয়ে আলোচনা করতে এতক্ষণ রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন নাসমুল ইসলাম নিশাত। বিভাগীয় সময় আরও থাকছে। দিনাজপুর শিশু পার্কে নানা অনিয়ম, দু একটি রাইড থাকলেও হকারদের দখলে, নিয়মিত বসে মাদক সেবীদের আড্ডা, সংস্কারের আশ্বাস। মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করলেও সুফল পাননি নগরবাসী। মশারি, স্প্রে ও কয়েল জ্বালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পরিস্থিতি। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর খাল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যে কারণে প্রযোজন বাড়ছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এমনকি নগর ভবনের উদাসীনতার সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। চলতি অর্থ বছরে মশক নিধনে ব্যয় ধরা হয়েছে 1,40,00,000। তারপরও মশার উপদ্রব বাড়তে থাকা নিয়ে গতানুগতিক বক্তব্য কর্তৃপক্ষের। গাইবান্ধা ও নীলফামারীতে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এমন সময় দেখা দিয়েছে ভাইরাসবাহী এ রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অল্প বয়স্ক পশু। খামারিরা বলছেন, আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না সমাধান। এমনকি অনেক এলাকায় দেখা দিয়েছে সরকারি ভ্যাকসিনের সংকট। এদিকে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ সহ গোয়ালঘর পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। সংস্কারের অভাবে বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে দিনাজপুরের একমাত্র শিশু পার্ক। পৌরবাসী বলছেন, সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী শিশুদের খেলার সরঞ্জাম ও শৌচাগার, এমনকি সন্ধ্যার পর বসে বখাটে ও মাদকসেবীদের আড্ডা। শিশুদের জন্য হাতে গোনা কয়েকটি রাইড থাকলেও সেগুলো ব্যক্তিগতভাবে ভাড়ায় চালায় হকাররা। 2023 সালে সংস্কারের একটি প্রকল্পের কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। তবে শিগগিরই পুরো পার্ক নতুন করে গড়ে তোলার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিভাগীয় সময় আরও থাকছে। 3 বছরেও নির্মাণ হয়নি পঞ্চগড়ের আউলিয়া ঘাটের 2 সেতু। বাঁশের শাঁখ ও নৌকায় করে নদী পারাপার, ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাত কর্তৃপক্ষের। গাইবান্ধায় স্কুল ছাত্র জীবন হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের সঙ্গে যুক্ত হন জেলার ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় জীবন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। 4 মে রাতে বাবার অটোরিকশা নিয়ে বাইরে বের হলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কুড়িগ্রামে প্রায় 300 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। চলতি বড় মৌসুমে আর কয়েকদিন পরই ধান কাটা শুরু হওয়ার কথা ছিল, অথচ হঠাৎ ঝড়ে অনেক ক্ষেতের ধান ঝরে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে ঝড়ে 260 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
প্রাকৃতিক বিপর্যয় এড়াতে অনেক কৃষক আধা পাকা ধান কাটছেন। এ কারণে এবছর ধানে লোকসানের শঙ্কায় চাষিরা। এদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতার জন্য বাতিল করা হয়েছে কৃষি বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি। এদিকে নীলফামারীতে ইট ভাটার ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে 15 একর জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, সৈয়দপুরের মুশরফধুরিয়া গ্রামে তাহিয়া ব্রিক্স নামে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে ধানের জমি। শীষ আসার আগ মুহূর্তে পাতা পুড়ে যাওয়া সহ চিটা দেখা দিয়েছে। ধান বাঁচাতে পানি স্প্রে করেও মেলেনি প্রতিকার, এতে লোকসানের শঙ্কা কৃষকদের। এদিকে ইট ভাটার জন্য ধানের ক্ষতি হয়নি বলে দাবি মালিকের। এবার জেনে নিব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। পহেলা মে রাতে 3 বন্ধুকে নিয়ে গাইবান্ধার পলাশবাড়িতে ঢোলভাঙ্গা বাজার এলাকায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এক যুবক। এই সময় গাইবান্ধা থেকে আসা একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলে কৌশিক ও শ্রাবণ নামে 2 বন্ধুর মৃত্যু হয়, আহত হন অপর 2 জন। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ। 2 মে সকালে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন দিনাজপুরের বিরলে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে জমিতে ধান কাটছিলেন। এই সময় বিএসএফ সদস্যরা এসে 2 কৃষককে ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে কারুলিয়াপাড়া গ্রামে কয়েকজন বাসিন্দা ভারতীয় 2 কৃষককে ধরে নিয়ে মাঠে আটকে রাখেন। বিষয়টি জানার পর পতাকা বৈঠক করেন বিজেপি বিএসএফ। 9 ঘণ্টা পর সন্ধ্যায় 2 দেশের 4 নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। 25 এপ্রিল রাতে গাইবান্ধার চালক আনিসুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। এরপর হত্যা মামলা করে নিহতের পরিবার। 2 মে রংপুরের র্যাব সংবাদ সম্মেলনে জানায়, এই মামলায় রংপুর থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোরিকশাটিও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে উচ্চশিক্ষিত তরুণদের 28% কর্মহীন, বেকারত্ব বেশি রংপুরে। চাকরির বাজারের সঙ্গে পড়াশোনার মিল না থাকাই কারণ, সমাধানে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর বাসিন্দারা। নোংরা খাল ড্রেনে বাড়ছে প্রচলন, ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ম্যালেরিয়া। কোটি কোটি টাকা খরচ করেও মিলছে না সুফল। এবং উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। সরকারি ভ্যাকসিনের স্বল্পতা, ঈদ সামনে রেখে শঙ্কায় খামারিরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।